শয়তান বসে হাসে জয় হাসি, শয়তান বসে হাসে জয় হাসি। ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। তাহলে ইবলিশ বলছে তোরা আমার জাত, তোরা আমার বন্ধু, তোরা আমার পার্টনার, তোরাকে সাথে নিয়েই জাহান্নামে যাব, এটাই দায়িত্ব নিয়ে আমি এসেছি দুনিয়াতে। তাহলে আমি পেলাম কার বাড়িতে? একজন নমাজি হাজী সাহেবের বাড়িতে। তাহলে যেদিন দেখতে পাবেন ইবলিশ শয়তানকে হাসাবার মতো লোক দুনিয়াতে তৈরি হয়ে গেছে, আর রাতের বেলায় মরা কুকুরের মতো ঘুমাই, আর দিনের বেলায় জ্যান্ত গাধার মতো জেগে উঠে, তাহলে আর কোনো মাওলানাকে জিজ্ঞেস করতে যাবেন না দুনিয়াটা আর কতদিন থাকবে। আপনার পরে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি একগুলো এমন ওয়াজ, এমন অথর্ব, এমন অপদার্থ, এমন না আহাল একগুলো লোককে দুনিয়াতে পয়দা করে দিবেন যে সেই যুগের লোকগুলো দুয়া, তসবিহ, নমাজ, রোজা এগুলো কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না। কথায় কথায় কোনো মানুষের মুখ থেকে যদি বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মানুষের মুখ থেকে যদি বেরিয়ে যায়, তাহলে ওর পাশে ৩-৪ জন লোক তখন বলে উঠবে, দাদু কি বললা তুমি, কি বললা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথাটা শোনার পরে তখন এই বলবে, অথচ এরা বয়স হয়ে গেছে, তো বলছে এই শব্দটা মাঝে মাঝে আমার বাপকে বলতে শুনতাম, এই শব্দটা মাঝে মাঝে আমার মা বলতো, তাই আমরা শুনতাম। মা বলতো, বাপ বলতো, এ কথাটা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাপ মার মুখে একবার করে শুনেছি। ওইগুলো বাপ মরে গেছে, এরা এখন বাপ হয়ে গেছে, এরা এখন আর লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ কিংবা নমাজ রোজা কিছুই বুঝে না, কিছুই বুঝে না। শেষে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাবেন, জিবরিল দুনিয়া দেখে এসো, কিয়ামত করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2-3 মিনিট। তো শেষে জিবরিলকে আল্লাহ তাআলা দেখতে পাঠাবেন, দুনিয়া দেখে এসো তো কি হালাতে আছে। তো জিবরিল দেখাটা কি যে বলবে, আল্লাহ দুনিয়াতে খুঁজলাম চারিদিক, তার ভেতরে কিশনগঞ্জেও গেলাম, মালদাতে গেলাম, মুর্শিদাবাদে গেলাম, ঝাড়খণ্ডে গেলাম, তো শুধু আল্লাহ শব্দটা বাকি আছে, আর কোনো জিনিস বাকি নাই। নমাজ নাই, রোজা নাই, মসজিদ বিরান, মুসলমান সব এমনি গাধা গরুর মতো হেঁটে বেড়াচ্ছে, নাম আব্দুল সালাম, আব্দুর রহমান, আব্দুর রহিম সব ঠিক আছে, বাদবাকি কোনো জিনিস নাই। আছেটা কি? শুধু আল্লাহ, বাস আল্লাহ কথাটা আছে। তো আল্লাহ তাআলা জিবরিলকে বলবেন আরও কিছুদিন থামো, এখনও কিয়ামত করিও না। এই নসলটা যেদিন চলে যাবে সেদিন আল্লাহ বলা লোকটি শেষ হয়ে যাবে, আর যেমনি আল্লাহ বলা শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন সেই দিন আমি দুনিয়াতে কিয়ামত কায়েম করে দিব। আপনি এবার তাকান নিজের দেশের দিকে, মসজিদের অবস্থাটা কি? মসজিদের নমাজির সংখ্যা কত? বর্তমান নওজোয়ান ছেলেরা কয়টা ভালো ছেলে আছে? ভালো করে শুনেন গ্রামের লোক, আপনাকে সঠিক কথা বলে দিচ্ছি। যেদিন দেখতে পাবেন একটা বাপ তার নিজের ছেলের সামনে কথা বলতে গিয়ে তাকে ভয় লাগছে, বাপ নিজের ছেলের সামনে কথা বলতে গেলে বাপকে ভয় লাগবে, তো যদি বেটার সামনে বাপকে কথা বলতে ভয় লাগে তাহলে জানবেন কিছু নাই দেশে। আর ভালো করে মনে রাখেন,
যদি কোনো স্বামী তার স্ত্রীর ভয়ে বাড়িতে জোরে কথা না বলে, আর যে কোনো কাজ করতে গিয়ে সাহস না পায়, কি মনে মনে ওর ভিতরটা খালি দুরু দুরু করে যে আমি এ কাজ করতে যাচ্ছি, যদি আমার স্ত্রীর রেগে যাই তাহলে আমার কিছু থুবে না, এই বলে যদি পুরুষটাকে ভয় লাগে তার স্ত্রীকে বলে, এরকম যুগ যদি চলে আসে তাহলে জানতে হবে যে আর এ দেশের মাটিতে কিছু নাই। বাপ যদি ভয় করে বেটাকে দেখে, স্বামী যদি ভয় করে স্ত্রীকে দেখে, তাহলে এটাই লক্ষণ হলো কিয়ামতের, আর এটাই লক্ষণ হলো দুনিয়া বরবাদ হওয়ার। ভাইজানেরা, আপনারা এই কথাটা কি মানবেন যে এত ফিতনার জামানাতে আপনার ইমানটাকে নিয়ে লড়াই করে কারা? আপনার ইমানকে বাঁচাবার জন্য চেষ্টা চালাচ্ছে কারা? একমাত্র যারা দুনিয়াতে আলেম আছে তারা। এবং এই যে মাদ্রাসাগুলো আপনারা খুলে রেখেছেন, এই মাদ্রাসাগুলোর লড়াই চালাচ্ছে, আপনার কাছ থেকে ছিনিয়ে আনছে। একটা ছেলে দেন, ছেলেটাকে আমরা পড়িয়ে শুনিয়ে মানুষ করব। ছেলেটা বড় হোক অথবা ছোট হোক, একটা আলেম হবে। আর এই ছেলেটা যদি আলেম হয়, আপনার গ্রামের মসজিদে গিয়ে অন্ততপক্ষে তারাবির নমাজটা পড়িয়ে দিবে, অন্ততপক্ষে জুমার খুতবাটা আপনাকে দিয়ে দেবে, আপনাকে দুটো কথা বলতে পারবে, আপনার বাপ মরে গেছে তার জানাজাটা পড়িয়ে দিতে পারবে, আপনার বাড়িতে বিপদ এসেছে আপনার বিপদের কালে আপনার সাথে আপনার পাশে দাঁড়াতে পারবে। এই জন্য তো এই মাদ্রাসাগুলো, এরা হলো ফ্লাড লাইটের মতো। এই মাদ্রাসাগুলো দেশকে আলো দেয়, দুনিয়াকে আলো পৌঁছায়। এদের মা আর বাবা কারা? এদের মা বাবা নীতিশ কুমার নয়, এই মাদ্রাসাগুলোর মা আর বাবা হলো একমাত্র জনগণ। আপনারাই হলেন এর সরকার, আপনারাই হলেন এর নীতিশ কুমার। আপনি যদি টাকা দেন তো মাদ্রাসা চলে আর ইমান বাঁচে, আপনি যদি টাকা না দেন মাদ্রাসা শেষ হয়ে যাবে, আর মাদ্রাসা শেষ হতে গেলে দেশের মাটিতে গুমরাহি তাড়াতাড়ি করে নেমে আসবে। ভাইজান, কথা যেগুলো বলতেছিলাম, রাত অনেক ঠান্ডা, আর আমার পরে আছে নওজওয়ান একদম তরুণ ছেলে, একদম যুবক বক্তা, উনাকে আনতে গেছে লোক, চলে আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনারা সিট ছাড়িয়েন না। তো আমরা তো বয়স্ক মানুষ, ওরা হলো নতুন নওজওয়ান ছেলে, তাদের বয়ানগুলোকে শুনবেন একটু মন দিয়ে আর কান দিয়ে। তো কথাটা বলছিলাম কি, যে আমাদের এই দেশে মুসলমানদের ভিতরে অনেক দুর্নীতি, তার ভেতরে যারা আপনারা দিনদার এখন আছেন, ইমানদার যারা আছেন, তারা নিজেরা বুঝবেন যে কোরআনের কথা যখন আপনার মগজে যাবে না, আপনার অন্তরে ঠাঁই পাবে না, যখন আপনি গ্রাহ্য করবেন না, তখনই আপনাকে জেনে নিতে হবে আল্লাহর দুনিয়া নষ্ট হচ্ছে। অনেক কথা আছে, শুধু একটা কথা বলছি, আপনি যে জায়গাতে বসে আছেন এই জমিনটা কার? এই জমিনটা কার? আপনি বললেন এই জমিনটা মাদ্রাসার। মাঠে 4 বিঘা ভুট্টা লাগানো আছে, একটা দাগ দেখিয়ে আপনাকে বললাম এই জমিটা কার? আপনি বললেন আমার। ভাই, জমিন আপনার নয়। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। আমার হলো জমিন, জমিনের মালিক আমি, যাকে ইচ্ছা তাকে বানাই, আর আমার যাকে ইচ্ছা হয় তার কাছ থেকে আমি মালিকানা কেড়ে নিই। আমি কাউকে 25 বিঘার মালিক বানাই, আমি কাউকে 10 বিঘার মালিক বানাই, আর আমি কাউকে পিডাব্লিউর মাটিতে তাকে জিন্দেগি কাটাতে বাধ্য করে দেই। এটা হলো আমার মালিকানা। তাহলে জমিন যদি আল্লাহর হয়, তাহলে যেই জমিনের ফসল আপনি ফলাচ্ছেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, আধিদার আপনার জমি আধি করে ও যদি 3 ভাগের 2 ভাগ ফসল পেয়ে যায়, আর আপনি যদি 1 ভাগ পান, তা আধিদার 3 ভাগের 2 ভাগ পেয়ে গেল। তো জমির মালিক হলেন আল্লাহ, তিনি কিছুই পাবেন না, তিনি কিছুই পাবেন না। মুসলমানেরা আমার দেশে আর আপনার দেশে আর যত দুনিয়াতে দেশ আছে, এই কানুনকে মানে না। হাজার হাজার নমাজি, নমাজের বেলা ঠিক আছে, কিন্তু অসুরের বেলা, জাকাতের বেলা ঠিক নাই। প্রতি 20 কুইন্টাল ভুট্টাতে 1 কুইন্টাল ভুট্টা আল্লাহকে তার জমি বাবদ দিতে হয়।
একটা মানুষের যদি 100 কুইন্টাল ভুট্টা হয়, তাহলে 5 কুইন্টাল ভুট্টা আল্লাহর নামে তাকে বের করে দিতে হবে। তাহলে সেই ব্যক্তি হলো পাকা ঈমানদার। আর সে যদি আল্লাহর এই আইনকে না মানে, তাহলে ওই মানুষটা কাফের নয়, ওই লোকটা হলো মুসলমান, লোকটা মুমিন নয়। আর মুমিন হয়ে যদি মরে, তাহলে সে ডাইরেক্ট জান্নাতি। আর মুসলমান হয়ে যদি কেউ মরে, তাহলে লোকটা একদিন না একদিন জান্নাত পাবে, মরা পরেই জান্নাত পাবে, তার ভরসা নাই। নমাজ পড়ে, নমাজ ছাড়ে, এটা হলো মুসলমান, এটা মুমিন নয়। জাকাতের বেলা, ওসরের বেলা মানে না আল্লাহর কানুনকে। 20 কেজি আদমন 1 মণ বের করলো, বাকি সবটি নিজের ভিতরে রেখে দিল ভরে, এটা মুসলমান, এটা মুমিন নয়। কাজে আপনাদের মতো ভাইগুলোকে, আপনাদের মতো আমার দাদাগুলোকে আমি অনুরোধ করে বলছি, এই মাদ্রাসা আপনারা নির্মাণ করেছেন, মাদ্রাসার সাথে মোহাব্বত করুন, মাদ্রাসাকে ভালোবাসুন। আর ভালোবাসা দেখাতে গিয়ে আজ এখন এই মজলিসে আল্লাহর ওয়াস্তে কিছু লোক আপনারা উঠে আসুন, যারা থোড়া থোড়া করে হলেও বলবেন যে এই আনাজ, এই শস্য আমি মাদ্রাসাকে দিব ইনশাআল্লাহ 2 মাস পরে বা 3 মাস পরে। কেউ হাফ কুইন্টাল বলেন, কেউ 1 কুইন্টাল বলেন, আর কেউ 500, কেউ 1000 টাকা করে। দয়া করে আল্লাহর ওয়াস্তে উঠে আসুন, কৃপণতা করিয়েন না। কৃপণ হওয়া ভালো স্বভাব নয়। হাতটাকে ছাড়ুন, হাতটাকে ঝাড়ুন আর আল্লাহর ওয়াস্তে আনুন। ভাইজান, আমাদের আব্দুল বাসির নামে এক ভাই আমার 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আর একজন, একটা ছোট ছেলে 200 টাকা করে গেছে দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার ভাইজান কোথা থেকে সেখানে 2000 টাকা করে গেলেন দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। কত কত কত? তো 2000 টাকা কেন ভাই? এই যারাকে আল্লাহ তাআলা সেবের গাছ বানিয়েছে, সেবের গাছকে সেবের মর্যাদায় থাকতে হবে, আপনাকে বোরের গাছ হতে হবে না। এই দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার ভাইজান কত ভালো মানুষ। আবদার করলাম, উনি আর 1000 টাকা বাড়িয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুওয়াররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। হিন্দু ভাইয়েরা মুসলমানদের চাঁদা তোলা দেখছে, আর দেখার পরে বলছে, ইস, তোমরাই ধর্ম করো হে, তোমরাই ধর্ম করো। আমাদের ভেতরে দান দেওয়ার নিয়ম সিস্টেমটা নাই। ওদের যে ওই প্রহরগুলো হয়, 48 ঘন্টা হয়, 72 ঘন্টা হয়, তো সেখানে আলহামদুলিল্লাহ আমার দাদাজি 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাই দানকে কবুল করে নাও। আর একজন নওজওয়ান ছেলে 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও সখাতারে দেখো, সত্যবতের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটা দা তোমার আমান। আমিন আমিন। তো ওদের যে লোকগুলো তারা কীর্তনগুলো করে, শেষের দিনে ওরা দান চাহে। তো শত শত মেয়ে ছেলের ভিতর থেকে কে 10টা টাকা, না তো কে 20টা টাকা, এই 20 টাকা 10 টাকা করে এই দানগুলো কুড়িয়ে সকালবেলায় ওদের মাথা প্রতি 200 টাকা করে জুটে না। আর আপনাকে এই বছরের কথা বলছি যে মুর্শিদাবাদের একটা সীতারামপুর বলে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটাতে বাৎসরিক জালসাতে টোটাল কালেকশন হলো 31 লক্ষ টাকা। মাশাআল্লাহ। একটা নিজামিয়া মাদ্রাসার জালসাতে ওই এলাকার লোক কত ভালোবাসে তারা মাদ্রাসাকে, যে টোটাল দান রাতের বেলায় ফজরের আগে শোনালো, তো বলছে 31 লক্ষ টাকা দান এবার উঠলো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমার আর একজন ভাই কোথা হতে এসে 1000 টাকা করলেন দান, কবুল করো তুমি পাক সুবহান।
মিটে আদা তার মনের মান, আমিন আমিন। আচ্ছা, আর এক ভাই জান আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল তোমার লাগিয়া, পরদেগার তোমার বান্দা রাজি আশায় দান করেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। এদিকে আইনে রে বাবা, এদিকে আইনে রে, তোর হাত ছোট যে রে, আয়। তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, একটা ছোট্ট ছেলে কার কাছ থেকে 1500 টাকা নিয়ে এসে দান করলো। আয় আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। দাদু মারা গেছে, তার জন্য পোতা দিচ্ছে 200 টাকা। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন আমিন। দান বছরের মাথায় একবার, এটা আপনার দায়িত্ব। আপনার বাড়ি যেদিন মাওলানারা যাবেন সেদিন তো আপনি ধান বা গম দিবেনই, ওটা তো আলাদা। মা মারা গেছে, আহা রে, আলহামদুলিল্লাহ আমার ভাইজান মা মারা গেছে, তার জন্য 1000 টাকা মায়ের নামে করে গেলেন দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান পরওয়ারদিগার, তার মায়ের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যাবে আল্লাহ রে, অতদূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আমিন আমিন। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। তো মাদ্রাসার বাৎসরিক যেদিন জালসা হবে সেদিন এটা তো আপনার কর্তব্য, এটা আপনার জিম্মেদারি যে আপনি মাদ্রাসার জালসাতে এসে 500, 1000 কিছু একটা টাকা দিবেন। যদি একেবারে এমন নিয়াত করে থাকেন জালসা শুনবার কাম শুনবো আর শুনে টুনে বাড়ি চলে যাব, তো বড় কথা নয়, ছোট কথাই বলছি, আল্লাহ আমাকে মাফ করে। আপনি একটা বিশাল বড় খেয়ানত করলেন, একটা বিশাল বড় খেয়ানত করলেন। কি খেয়ানত? যে আপনি একটা ইয়াতিমের কাঁধে বা ঘাড়ে হাতটাকে রেখে তার প্রতি মায়া মোহাব্বত দেখাবেন, এটা হলো সওয়াবের কাজ, এটা নেকির কাজ। আর মাদ্রাসাটা তো ইয়াতিম, আর কে মা আছে আর আর কে বাবা আছে? টাকা 2500 টাকা আমি আগে দিয়েছি, এখন 500 টাকা দিচ্ছি আমার বাপ আর ভাই মারা গেছে। ডাকতে হবে। তো আমার শ্রদ্ধেয় মনিরুল ইসলাম সাহেব উনি বলছেন আমি এর আগে 2500 টাকা দিয়েছি, আবার আমি আরও 500 টাকা দিচ্ছি, দিব। আমার ভাই মারা গেছে এবং আর একজন বাবা মারা গেছে, তার জন্য আপনাদের দিকে দেখে কষ্ট হচ্ছে আমার মনে এবং আমার জানে। কথাটা কি বলছিলাম? এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো হলো ইয়াতিম, এর কাঁধে এর ঘাড়ে আপনাকে হাত বুলাতে হবে। তো মাদ্রাসা হা করে তাকিয়ে আছে আপনার দিকে। অমুক ভাই সাহেব, ওর বাড়ি হলো এই উত্তর পাড়ায়, জালসাতে আসবে, কুয়ালের উপরে বসবে, ঘন্টা 1.5 ওয়াজ শুনবে, শোনার পরে এ মাদ্রাসাটাকে ভালোবেসে 500 টাকা দিবে। যেই টাকাটা মাদ্রাসার উন্নয়নে লাগবে, এখানে লেখাপড়া করবে শত শত ছেলেপিলে, এই ছেলেগুলো যাদের বাড়িতে খাচ্ছে খাবে, তারা আরেক দিন এদের নামে আল্লাহ তাআলার কাছে অন্তত একটু দোয়া করবে। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। তাহলে এই আশাটা আপনার মনের ভিতরে নাই, এই আশা আপনি করেন না যে আমি কোনো মানুষের কাছ থেকে দোয়া পাবো। দুখান হ্যাঁ, কি করে দু 100 টাকা দিল,
এই ছেলেটাকে কে পাঠালে জি? খুদরা করে নেবেন? এটা দুখানে 100 টাকা দেন ওই ছেলেটাকে। মাজিরউদ্দিন 1100 টাকা দিয়ে। মাজিরউদ্দিন দুখানে 100 টাকা দেন ওই ছেলেটাকে। মাজিরউদ্দিন আন্ধ্রপ্রদেশে কাজ করছে, মোবাইলে দিয়ে পাঠালে। এখন কত? 1100 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরদেগার তোমার এই বান্দা মাজিরউদ্দিন বিদেশে কাজ করে। আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখো। আল্লাহ তার কাজে বরকত দিও, তার রুজি রুটিতে বরকত দিও। আইয়্যিদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যাইনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। মোহাম্মদ দুলাল, মিল্লাত নগর, 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে সামনে 52টা জুমার খুতবা, এক একটা খুতবা আধ ঘন্টা করে হচ্ছে। তারপরে 1-2টা করে দেশে সেমিনার সম্মেলন হচ্ছে। তাহলে আমরা শুনছি কত জালসা শুনছি, এগুলোকে এক জায়গাতে করেন। জুমার খুতবা শুনছি 26 ঘন্টা বছরে, এটিকে এক জায়গাতে করেন। সারা বছরে ঈদের মাঠে আধ ঘন্টা করে 1 ঘন্টা আমরা 2 ঈদে বয়ান শুনছি। তারপর এবার নিজে নিজে বলুন, আপনারা সবাই মিলে ভেবে চিনতে এত ওয়াজ এত নসিহাত করার পর আমাদের দেশের যা হাল, তাতে মানুষের ঈমান দিনের দিন বাড়ছে না দিনের দিন মানুষের ঈমান কমছে? আপনাকে যদি এই সওয়ালটা করি, তো আপনি দেশের ডানে আর বামে তাকিয়ে দেখে বলতে বাধ্য হবেন যে আমাদের বর্তমান জমানাতে মানুষের ঈমান বাড়ছে না, মানুষের ঈমান কমছে। এবার জিজ্ঞাসা, মানুষের ঈমান কমছে কেন? এত ওয়াজ করার পরে বাড়ার কথা যে জিনিসটা, সেখানে বাড়ছে না বরং কমছে কেন? যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার চোখের সামনে আমি গুনিয়ে দিচ্ছি, আপনি দেখুন যে সব জিনিসই বাড়ছে, শুধু মানুষের ঈমান ধর্মটাই বাড়ে না। কি করে? 1 নম্বর, আজকে 30 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল, তার তুলনায় আজকের দিনে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা ছিল, তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে মাদ্রাসাগুলো বেড়েছে না কমেছে? বেড়েছে। আমাদের দেশে 30 বছর আগে যতটি বাস, ট্রাক, ট্যাক্সি, জিপ ছিল, তার তুলনায় আজকের দিনে বাস, ট্যাক্সি, মারুতি এগুলো বেড়েছে। আজকের দিনে এবং 20 বছর 25 বছর আগেকার দিনের হিসাব যদি করি, তাহলে 30 বছর আগে আমাদের দেশে মানুষের সংখ্যা যতটি ছিল, তার তুলনায় আজকের দিনে মানুষের সংখ্যা বেড়েছে। তাহলে মানুষের সংখ্যা বেড়েছে, মাদ্রাসার সংখ্যা বেড়েছে, মসজিদের সংখ্যা বেড়েছে, ট্রেনের সংখ্যা বেড়েছে, হাই রোডের সংখ্যা বেড়েছে, গাড়ি আর মারুতির সংখ্যা বেড়েছে। কোনো জিনিস বাড়তে বাদ নাই, সব জিনিস বেড়েছে, সবই কিছু বেড়েছে। যদি আমি ওই তালে আপনাকে বলি যে 30 বছর আগে আমাদের দেশের ঈমানের অবস্থা যা ছিল, সেই তুলনায় আজকের দিনে আমাদের দেশের মুসলমানের ঈমান বেড়েছে, তাহলে আপনি জবাব দিতে পারবেন যে হ্যাঁ বেড়েছে। আমাদের দেশে মুসলমানদের ভেতরে দিন ধর্ম বেড়েছে, বলতে পারবেন হ্যাঁ বেড়েছে? বাড়েনি। একটাই জিনিস মার খেয়েছে, সেটা হলো কি? আল্লাহর দিন এবং আমাদের ঈমান। এই জিনিসটাই শুধু বাড়ে না, বাদবাকি জিনিস সব কিছু বাড়ছে। আপনি উত্তর খুঁজে বেড়াবেন, বাড়ে না কেন মৌলভী সাহেব? এর উত্তর হলো সোজা, একদম সোজা সাপটা উত্তর। এখানে কোনো ঝামেলা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা
লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জোহরেহা। ঈমান এসেছিল মদিনা থেকে, বেরিয়েছিল ঈমান মদিনা থেকে। এবার সেই ঈমান যখন হাঁটা দিল, তখন মদিনা থেকে বেরিয়ে সেই দেশটাকে পার করে তার পরের দেশে সে ঢুকলো, সেটা হলো ইরান। ইরানের পরেই এলো আফগানিস্তান, আফগানিস্তানের পরেই এলো পাকিস্তান, তারপরে এলো ভারতবর্ষ, তারপরে গেল বাংলাদেশ, তারপরে গেল ইন্দোনেশিয়া, তারপরে গেল মালয়েশিয়া, তারপরে গেল অস্ট্রেলিয়া। এমনি করে দক্ষিণ দিকে যেতে যেতে চলে গেল একেবারে আফ্রিকা, উত্তর দিকে চলে গেল উত্তর আমেরিকা। এইভাবে সারা দুনিয়ায় ঈমান পৌঁছালো। বের হলো কোনখান থেকে? তো নবীজি বলছেন মদিনা থেকে ঈমান রওয়ানা দিল, সারা দুনিয়ায় ঈমান পৌঁছে গেল। এবার ঈমান তো সারা দুনিয়াতে আছে। পৃথিবীতে 211টা দেশ আছে, 211টা দেশ। কোনো দেশ একটা বাদ নাই যে ওই দেশে মসজিদ নাই, কোনো একটা দেশ বাদ নাই যে ওই দেশে মুসলমান নাই। সব দেশে মসজিদ আছে, মুসলমান আছে, নামাজ রোজা আছে। কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? এই ঈমানের যখন সময় হয়ে যাবে, তখন করবে কি? ঈমান নিজের জায়গা থেকে উল্টো দিকে হাঁটা দেবে। তার মানে কি? অস্ট্রেলিয়াতে ঈমান থাকবে না, অস্ট্রেলিয়ার ঈমান ফিরে আসতে শুরু করবে কোথায়? তো মদিনার দিকে। ইন্দোনেশিয়াতে ঈমান থাকবে না, মালয়েশিয়াতে ঈমান থাকবে না, বাংলাদেশে ঈমান থাকবে না, ভারতবর্ষের মানুষের ঈমান থাকবে না, পাকিস্তানের মানুষের ঈমান থাকবে না, তেমনি জাপানের মুসলমানের ঈমান থাকবে না, আফ্রিকার দেশের মুসলমানদের ঈমান থাকবে না। সব ঈমান আস্তে 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 যেখান থেকে বেরিয়েছিল সেই জায়গায় পৌঁছে যাবে। আর তারপরে দুনিয়াতে যত মানুষগুলো বেঁচে থাকবে তাদের অন্তরগুলো খাঁ শূন্য মাঠের মতন পড়ে থাকবে। তাদের অন্তরে ঈমানের বুবাস কিছু দেখতে পাওয়া যাবে না। ঈমান ফিরে চলে যাবে আর একবার। কোথায় যাবে? মদিনা। ওখান থেকে বেরিয়েছিল, তখন এই দেশের মানুষের অন্তরে ঈমান ছিল না। ঈমান এলো, ঈমান থাকলো কতদিন? 1500 বছর, 2000 বছর থাকার পরে আবার ঈমান এখান থেকে উঠে যাবে, দিল শূন্য হয়ে যাবে, অন্তরগুলো খালি হয়ে যাবে। কিসে থেকে? তো ঈমান থেকে। আর মানুষগুলো কি হবে? বিনা ঈমানের মানুষ সবাই বেঁচে থাকবে। আপনি এবার বলবেন এইটা যে কমেছে, তা আরো কমবে না? এটাই শেষ? এখনো ঈমান আছে এই দেশের মাটিতে। কারো কাছে 4 আনা, কারো কাছে 8 আনা, কারো কাছে 12 আনা, কারো কাছে 1 টাকা পরিমাণ ঈমান এখনো আছে, এখনো সম্পূর্ণ পালিয়ে যায়নি। তবে ঈমান ফেরত যাওয়ার সূচনা হয়ে গেছে, রাস্তা শুরু হয়ে গেছে, চলা আরম্ভ হয়ে গেছে। আপনি ভালো করে বুঝুন, ঈমান কখন উল্টো দিকে হাঁটা দিবে আপনি বুঝবেন কেমন করে? আপনি কি করে বুঝব যে দেশে ঈমান আর থাকবে না? ঈমান আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাবে, যেখান থেকে এসেছিল সেখানে। আমাকে শিখিয়ে দাও, আমি বুঝবো, আমি জানবো। যদি আপনাকে জানাতে চাই তাহলে 3 থেকে 4টা কথা ভালো করে মাথাতে তুলুন, আপনি মিলিয়ে নেবেন। আর মিলাবার পরে বুঝতে পারবেন হ্যাঁ কথাগুলো ঠিক মনে হচ্ছে না কথাগুলো বেঠিক মনে হচ্ছে। 1 নম্বর কথা, যেদিন তোমরা নিজের চোখের সামনে দেখতে পাবে এমন একগুলো ছেলে পিলে নওজওয়ান, যেদিন তোমরা দেখতে পাবে দেশের মাটিতে কিছু যুবক এবং যুবতী, তারা কেমন? নবীজি বলছেন লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। ওই সময়ের যুবকেরা কোনটা ভালো কাজ এটা তারা বুঝবে না,
কোনটা মন্দ কাজ এটা তারা বুঝবে না, ভালো কোনটা মন্দ কোনটা এরা ঠিক করে নিতে পারবে না, এবং তারা সিদ্ধান্ত করতে পারবে না, আর মানার ব্যাপারেও আগ্রহ দেখাবে না, ছাড়ার ব্যাপারেও আগ্রহ দেখাবে না। তার মানে কি, ভালো কি জিনিস আমরা বুঝি না, মন্দ কি জিনিস আমরা বুঝি না। যেদিন ছেলেদের ভিতরে দেখতে পাবেন আপনি এই রোগ, যে ছেলেপিলেগুলো যেগুলো নতুন নতুন আমাদের দেশে তরুণ ছেলেপিলে, নবযুবক ছেলেপিলে বড় হচ্ছে, 18 বছর, 20 বছর, 22 বছর, 16 বছর, এই সমস্ত ছেলেরা যেদিন দেখবেন এরা ভালো কাজ কোনটা এটাও বুঝতে পারে না, মন্দ কাজ কোনটা এটাও বুঝতে পারে না। মন্দ এইটা, কাজে একে ছেড়ে দিই এ কথাটা বলতে পারবে না। এই কাজটা ভালো, চলো আমরা সবাই মিলে করি, এ কথাটা এরা বুঝতে পারবে না। যেদিন দেখবে এইরকম গাঁওয়ার, যেদিন দেখবে এইরকম জাহেল, যেদিন দেখবে এইরকম নরাধম মূর্খ নওজওয়ান দেশের মাটিতে ভর্তি হতে লেগেছে, আপনি বুঝবেন আস্তে আস্তে এরাই একদিন বাপ হবে, আর এদের নসল থেকে আবার যে নতুন একটা নসল পয়দা হবে, তারা এদের থেকে আরও গাধা হবে, এদের থেকে আরও নাদান হবে। সেই দিন জেনে নিতে হবে যে আমাদের দেশ থেকে ঈমান এইবার শেষ যাত্রা শুরু করে দিয়েছে, মদিনা গিয়ে পৌঁছে যাবে, আর দেশে ঈমান থাকবে না। 1, 2 নম্বর কথার দিকে খেয়াল করবেন। 2 নম্বর, রাসূলুল্লাহ বলছেন এমন একটা সময় আসবে, সেই সময় ছেলেরা এবং মেয়েরা যখন রাস্তা হাঁটবে, রাস্তা চলবে, তো রাসূলুল্লাহ বলছেন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, যেমন 4টা গাধা কিংবা 4টা খচ্চর একসঙ্গে যদি রাস্তা হাঁটে, তো গাধার চরিত্র হলো স্থির হয়ে তারা হাঁটবে না। একটা গাধা আর একটা গাধাকে হুড়ো মারবে, একটা গাধা আর একটা গাধার পিছনটাকে কামড়াবে, একটা গাধা আর একটা গাধার সামনের দিকের চূড়ার চুলগুলোকে কামড়াবে, একজন একজনকে ঢি মারবে, একজন আর একজনকে হুড়া মারবে, স্থির হয়ে চলবে না। ঠিক তেমনি নবীজি বলছেন যখন এদের ঈমান এখান থেকে বিদায় নেওয়ার সময় হবে, তখন ছেলেদেরকে আর মেয়েদেরকে তোমরা দেখতে পাবে নিজের চোখে, যখনই রাস্তা দিয়ে ওরা হাঁটবে, তখন একটা ছেলে আর একটা মেয়ে ওরা অমনি করে গাধার মতো গায়ে গা লাগিয়ে, ঘাড়ে ঘাড় লাগিয়ে, একজন আর একজনের হাতের ভেতরে হাত ভরে দিয়ে, একজন আর একজনের বাহুর উপরে হাত চাপিয়ে দিয়ে, একজন আর একজনের কোমরে হাতকে বেঁধে দিয়ে তারা জোড়া জোড়া হয়ে হাঁটবে এবং উলাস উলাস করে হাঁটবে। সেদিন তারা বাপকে বলেও লজ্জা করবে না, গ্রামকে বলেও লজ্জা করবে না, কোনো বয়স্ক মানুষকে দেখেও লজ্জা করবে না, কোনো টুপিওয়ালা আলেমকে দেখেও লজ্জা করবে না। তারা এতটাই নির্লজ্জ হবে যে ছেলে আর মেয়ে, বিবি হোক কিংবা তার বিবি নাই বা হোক, ছেলে আর মেয়ে জোড়া জোড়া হয়ে হাঁটবে, আর একজন আর একজনকে নিয়ে কুলাকুলি এবং ধাক্কাধাক্কি করে রাস্তা চলবে। সেদিন জানতে হবে তোমাদের দেশ থেকে ঈমান বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আর বেশি দিন দেরি হবে না। 2টা। 3 নম্বর কি? রাসূলুল্লাহ বলছেন দেশের মাটিতে যতগুলো নেককার, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, নমাজি মানুষগুলো আস্তে 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 মরে শেষ হয়ে যাবে। হাদিস আল্লাহ তাআলা নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াকবিজু শারীতাহু মিন আহলিল ইলমি ওয়া ইয়াবকা আজাজাতান, যেগুলো নেককার মানুষ যারা ভোর রাতে গিয়ে আজান দেয়, যারা সাহারির টাইমে গিয়ে হাইয়া আলাল ফলে ফালা বলে মানুষকে ডাক দেয়, এই রকম মানুষগুলো সব মরে যাবে, সব দেশের মাটি থেকে মরে মরে সাফ হয়ে যাবে। আর থাকবে কারা? তো নবীজি বলছেন আজাজাতান, যারা হলো পাতান, যারা হলো বেকার, যারা হলো অথর্ব,
যারা হলো অসভ্য, যারা হলো অসাড়, যাদের কোনো দাম নাই, যাদের কোনো মূল্য নাই, যাদের কোনো ঈমান নাই, যাদের কোনো ধর্ম নাই, এইরকম অজ্ঞ গাওয়ারগুলো সবাই বেঁচে থাকবে। আর ফজরের টাইমে আজান দেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। অন্যান্য আর টাইমে মসজিদে জামাত কায়েম করার জন্য 4-5টা লোক খুঁজে পাওয়া যাবে না। সবাই মানুষেরা বাজারে ঘোরাফেরা করে বেড়াবে, চৌকে এবং চৌরাহায় তারা বসে বসে আড্ডাবাজি করে বেড়াবে, অথবা থোকা থোকা হয়ে যেখানে সেখানে বসে বসে খেলার আড্ডা জমাবে। মানুষের অভাব থাকবে না, কিন্তু আল্লাহর মসজিদে জামাত কায়েম করার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। এমন ওয়াসাড়গুলো, এমন অপদার্থগুলো, এমন ছাইগুলো, এমন ছাঁটগুলো সব বেঁচে থেকে যাবে। আর বাকি ভালো মানুষ কটা সব আল্লাহ রাব্বুল আলামিন তাদের মউত দিয়ে দেবেন। যেদিন দেখবে গ্রামে বুড়া বুজরুকগুলো আর নাই, যারা রাতের বেলায় আজান দেয়, যারা নমাজগুলোকে ঠিকঠাক করে কায়েম করে, যারা মসজিদকে ঝাড়ু দেয়, যারা মসজিদে সব বিছিয়ে দেয়, আর জুমার নামাজের পরে যারা সব চাটাইগুলোকে জড়ো করে দেয়, যারা মসজিদের ওযুখানাকে একটু পরিষ্কার করে দেয়, ওখানে মগ বাটিগুলোকে এনে সাজিয়ে টাজিয়ে দেয়, এই রকম মানুষগুলো সব মরে শেষ। বেঁচে আছে কারা? তো যেগুলো ওয়াসার, অপদার্থ, অযোগ্য, নরাধম, আবোলা, একেবারে ফালতু, এই ছেলেগুলো বেঁচে আছে। যারা এটা মসজিদ এটা বুঝবে না, যারা আজকে শুক্রবার এ কথাটা বুঝবে না, যারা মসজিদের সবখান যদি বিছিয়ে দিই তো নেকি পাবো এ কথাটা বুঝবে না, যারা বলবে মসজিদে যদি আগে যাই তাহলে উটের সওয়াব পাবো এ কথাটা বুঝবে না, যারা মসজিদে গিয়ে মাওলানার মুখ থেকে 2টা কথা শুনবো তাহলে আমাদের ভেতরটা ভালো হবে এ কথাটা যারা বুঝবে না, এইগুলো লোক যেদিন দেশের মাটিতে দেখতে পাওয়া যাবে সেদিন ধরে নিতে হবে ঈমান দেশ থেকে যাচ্ছে, আর বেশি দেরি হবে না। আর সব থেকে যেটা বড় মারাত্মক কথা আপনাকে বলছি সেটা হলো এই, রাসূলুল্লাহ বলছেন যেদিন তোমরা নিজেদের বাড়িতে দেখতে পাবা এই লক্ষণটা। কি লক্ষণ? কি লক্ষণ দেখতে পাবা? তো রাসূলুল্লাহ বলছেন তোমাদের দেশে ছেলেপিলেগুলো, ছেলে হোক কিংবা মেয়ে হোক, রাতের বেলায় ঘুমাবে। কেমন হয়ে ঘুমাবে? রাসূল বলছেন জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার। রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো করে ঘুমাবে, আর দিনের বেলায় যখন জাগবে তখন জিন্দা গাধার মতো হয়ে জাগবে। সেদিন তোমরা জানতে পারবে তোমাদের দেশে আর ঈমান থাকবে না। রাতের বেলায় মরা কুকুরের মতো কে ঘুমায়? এই কথাটা তো বুঝতে পারলাম না, অথচ কথাটা তো আমার নয়। যদি আমার কথা হতো তা আপনি আছাড় মেরে ফেলে দেন, আমার দুঃখ হবে না। কিন্তু বলছেনটা কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো, আর সকাল বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো। এর মানেটা কি? এর মানে হলো এই, যদি একটা কুকুর আজকে মরে যায় তো ট্যাঙে দড়ি বেঁধে আপনি রাস্তার কিনারায় কোনো একটা মাঠে ফেলে দিয়ে চলে আসবেন। আপনি যখন তাকে ফেলে দিয়ে আসবেন তো কুকুরটাকে যে হালাতে ফেলবেন, একদিন বাদ দিয়ে 2 দিন পরে গিয়ে দেখেন তো ওই হালাতেই পড়ে আছে। ট্যাং চাড়া তো ট্যাং ছেড়েই আছে, মুখ টেढ़া তো মুখ টেढ़া হয়েই আছে। ওর অবস্থা বদলেনি, ওর হালাত বদলেনি। যে হালাতে ফেলেছিলেন ওই হালাতেই আছে মরা কুকুরটা। তাহলে মানুষকে কেন আল্লাহ নবী কথাটা বললেন? তো মানুষকে বললেন কিভাবে? যে একটা লোক, একটা ছেলে এমন সময় হবে যেই সময়ে রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো, আর জাগবে তো গাধার মতো। কি করে? যখন এশার নামাজের পর রাত্রি 10টার সময় আড্ডাবাজি করে, পাবজি গেম খেলে, আর মোবাইলকে নেটকে ঘেঁটে ঘেঁটে আবি ঝাবি করে যখন 11টা রাত্রিতে ঘুমাবে তো ঘুমিয়ে যাওয়ার পরে
এমনভাবে ঘুমাবে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা বেলা হয়ে যাবে, তখন পর্যন্ত জাগবে না। একই রকম বিছানে ফা 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 করে নিতে পারবে, ওর পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। অথচ একটা মুসলমান যদি ঘুমায় তাহলে মাঝে মাঝে একবার করে কট ঘুরে জাগে। যদি জেগে পিশাব করতে যায় তাহলে একটা মুসলমানের মুখ থেকে দুয়া বেরোবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েসে। যখন বেরিয়ে আসবে তখন অন্তত আর মুখ থেকে একটা দুয়া বেরিয়ে আসবে, গুফরানাকা। যদি কোনো মুসলমান একটা খারাপ স্বপ্ন দেখে তাহলে পরে চট করে চোখ খুলে গেলে বাম দিকে একটুখানি থুথু ফেলে আর তাকে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এই কথাগুলো মানুষের জিকিরের মধ্যে পড়ে, মানুষের দুয়ার মধ্যে পড়ে। তো যারা খাঁটি মুসলমান তারা অন্তত পক্ষে রাতের বেলায় জাগলে এক একবার তাদের মুখ থেকে এক একটা শব্দ, এক একটা জিকির বের হয়। আর কমসে কম যখন রাত 4:30টার সময় আজান পড়ে তখন বিছান ছেড়ে দেয় আর দিয়ে ঠান্ডা পানি কলসি থেকে ঢেলে কষ্ট করে ওযু করে 2 পা 4 পা করে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে যাই। মসজিদের দিকে যখন যাই তখন একটা মুমিন মুসলমান দুয়া বলতে বলতে যাই, আল্লাহ তুমি আমার অন্তরে নূর দাও, তুমি আমার চোখে নূর দাও, তুমি আমার কানে নূর দাও, তুমি আমার ডানে নূর দাও, তুমি আমার বামে নূর দাও, তুমি আমার পায়ের তলায় নূর দাও, তুমি আমার মাথার উপরে নূর দাও, চারিদিকে আমাকে নূর আর নূর, আলো আর আলো দাও। বলতে বলতে যাই মসজিদ। তাহলে কটার সময় জাগলো? 4:30 রাতে জাগলো, তখনও তো রাত বাকি। এটা হলো ভালো মানুষের চরিত্র। আর একজন ওই বাড়িতেই শুয়ে আছে, কখন 4:30 হলো ও জানে না, কখন মসজিদে বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, হয়তো কানে গেছে, খেয়াল করেনি, জাগেনি। তাহলে 5টা হয়ে গেল, 5:15টাতে জামাত শেষ হয়ে গেল, 6টার সময় সূর্য উঠে গেল, তখনও বিছানে ফোঁ ফোঁ করতেই আছে। জাগলো কটায়? 7টায়। মুখটাকে কোনো রকম ধুয়ে নিল, বাসি মুখ। আর উঠার পরেই ওর চিৎকার, চেঁচামেচি, দৌড়াদৌড়ি, লাফালাফি, হাঁকাহাঁকি, ডাকাডাকি শুরু হয়ে গেল। তাহলে এতক্ষণ ছিল রাত 11টা থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত এই ছেলেটা, এই মানুষটা কি ছিল? মরা কুকুর ছিল। যেমন মরা কুকুর নড়ে না, তেমনি এই মরা কুকুর সারা রাত নড়েনি। যখন সকাল হয়ে গেল চিৎকার, চেঁচামেচি, দৌড়াদৌড়ি আরম্ভ করে দিল। এর মানে কি, গাধা যেমন চেঁচাই, চিৎকার করে, লাফাই আর দৌড়াই, তেমনি সকাল হতে গেলে দোকানে যায়, রোডে যায়, এখানে সেখানে যায়। তো যখন দেখবেন আপনার বাড়িতে এইরকম ছেলে পয়দা হয়ে গেছে, তখন আপনাকে জানতে হবে আমার দেশে ঈমান আর বেশি দিন থাকবে না, চলে যাবে। ঈমান দেশ থেকে চলে যাবে। এবার আপনারা দূরে দূরে যারা যারা বসে আছেন বাড়ি গিয়ে মিলাবেন যে এই লক্ষণগুলো কি দেখতে পাওয়া যাচ্ছে। যদি বলে হ্যাঁ যাচ্ছে, তাহলে আর আমার সাথে তর্ক করতে হবে না। হ্যাঁ, ইবলিশ শয়তান হাসে আর ইবলিশ শয়তান কাঁদে। ইবলিশকে যদি কাঁদাতে পারেন আপনি কামিয়াব, আর ইবলিশ যদি আপনার ব্যবহারে হাসে তাহলে আপনি বরবাদ। জেনে নেন, তাহলে আপনি বরবাদ। ইবলিশ শয়তান হাসে আর কাঁদে, তাহলে কাঁদে কখন আর হাসে কখন? আপনাকে একটা শুধু ছোট করে উদাহরণ দিচ্ছি। কি? কোরআন মাজিদে 14টা সাজদা আছে।
কোরআন পড়তে 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 সেজদার যখন আয়াত আসবে তখন ওইখানে কোরআনটাকে ডান দিকে বা বাম দিকে রেখে দিবেন, আর দেওয়ার পরে আপনি সাজদা দিবেন একটা। তো কটা আছে সাজদা? 14টা। তো বেটা ছেলেরা করে কি করে না জানি না, তবে মা খালারা এই ব্যাপারে খুব সজাগ। তেলাওয়াত করতে করতে কোরআন মাজিদের সাইডে কিন্তু ওই নকশাটা করাই আছে সাজদা। যখন দেখবে সাজদা চলে এসেছে, কোরআনটাকে রেখে দিয়ে ওরা সাজদা করবে একটা। তো যখন কোনো আদমের বেটা আর কোনো আদমের বেটি সাজদা করে, তখন ইবলিস শয়তান মগ ডালে কদমের গাছে আর জিয়ালার গাছে আর আমের গাছে বসে বসে কাঁদে। কি জন্য কাঁদে? তো কাঁদার কারণটা হাদিসে লেখা আছে কি, আমারানি রব্বি বিশ্বজুদে ফাআনকারতু সুজুদা ফাদাখালতুন নারা ওয়া আমার আল্লাহ বানি আদম সুজুদা ফাসাজাদু ফাদাখালাল জান্নাতা। কি বলছে শয়তান? বলছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ বহুদিন আগে একটা সিজদা দিতে বলেছিলেন, আদমকে সাজদা করে দাও। আমি আল্লাহ তাআলার একটা কথা মানিনি, একটা সিজদা আমার দ্বারাই দেওয়া সম্ভব হয়নি। তার কারণে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছেন এবং আমার নসিবে আগুন লিখে দিয়েছেন, জাহান্নামের আগুন। কাজে আমি যেদিন মরে যাব সেদিন আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আদমের বেটা বেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার কথা বললেন, আর তারা যখন জানলো যে আমাদের সাজদা দিতে হবে, আল্লাহর কথা শুনে তারা সাজদা দিল, তারা কপালটাকে জমিনে ফেললো। তো আল্লাহর কথাকে মেনে নিয়ে এরা সাজদা দিয়ে এরা নিজেদেরকে জান্নাতি বানিয়ে নিল। তাহলে এরা সাজদা দিয়ে হলো জান্নাতি, আর আমি সাজদা না দিয়ে হয়ে গেলাম জাহান্নামী। এই কথাটা যখন তার ভাবনাতে আসে, তখন কুক ছেড়ে ছেড়ে কান্না করে। কোথায়? তো মগ ডালে, গাছের ডালে বসে। হায় আমার কপাল, হায় আমার কপাল। তাহলে ইবলিসেরও অনুশোচনা হয়, ও কাঁদে আর ও হাসে। হাসে কখন? খেয়াল করুন, আজান পড়ল, সবাই শুনলো, গোটা দেশের লোক, টোলার লোক, যে মাইক টোলাতে টোলাতে পাড়াতে পাড়াতে মাইকের আওয়াজ কন 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 করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, আপনার ল্যাপের তলাতে ঢুকে গেল আজান, আপনার কান পর্যন্ত ভরে দিল, তারপরেও আপনি জাগলেন না। যারা জাগার তারা জেগে গেল, আর যারা জাগলো না, এই লোকগুলোর পিছনে তদবির শুরু করলো কে? তো ইবলিস শয়তান। কেমন করে? হাদিস বলছে একটা নওজওয়ান শুয়ে আছে এবং তার পাশে তার বউ শুয়ে আছে, সেও জাগলো না, এও জাগলো না। এমন সময় ওই নওজওয়ানের কাছে ইবলিস শয়তানের যারা চামচা আছে, চেলা আছে, তারা একজন যায়, আর যাওয়ার পরে আস্তে আস্তে করে তার হাতটাকে বুলাই, আস্তে আস্তে করে নিজের হাতটা তার মাথার উপরে রাখে, আর এমনি এমনি করে নেড়ে নেড়ে দেয়। আর দেওয়ার পরে শয়তান ছেলেটাকে বলে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ। যে ছেলে ঘুম যায় না, ওই ছেলেকে তার মা ঘুম দেওয়ার জন্য যেমন লুরি গান শোনায়, তেমনি তখন ছেলেটা ঘুমিয়ে যায়। তো ঠিক সেই রকমই ইবলিস শয়তান ওই ছেলেটাকে তার ঘুমটাকে গাঢ় করে দেওয়ার জন্য একটা করে লুরি গান শোনাই, আর বলে আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আর একটু ঘুমারে ধন, আর একটু ঘুমারে ছেলে, আর একটু ঘুমিয়ে যা রে বাছা ধন, আর টাইম আছে, এখনও টাইম বাকি আছে, জাগিস না, জাগিস না, এখনও জাগিস না। এই বলে তার সিথানে বসে বসে তার মাথাটাকে থপ 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 করে নেড়ে নেড়ে দেয়, আর বলে ঘুমা ঘুমা, আরাম করে করে ঘুমা। ছেলেটা ঘুমিয়ে গেল। এদিকে মসজিদে জামাত শেষ। যখন মসজিদে জামাত শেষ হয়ে গেল, ইবলিস শয়তানের কেল্লা ফতে হয়ে গেল। তখন ওই সিথান থেকে উঠে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে খট 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 করে হাসে আর বলে কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? বলছে এই বাড়িরই
সাইফুদ্দিন হাজি সাহেব 4:30টার সময় জেগেছে, আর জাগার পরে মসজিদে চলে গেছে। আর সাইফুদ্দিন হাজি সাহেবের বাড়িওয়ালি হাজি সাহেব নি, ও বুড়ি মানুষ হুটুর হুটুর করে ওযু করেছে, আর করার পরে ঘরের কোণে বসে বসে ও নামাজ শুরু করেছে। ওদেরকে পারিনি সোজা করতে, আর ওরই নসল, ওরই আওলাদ, ওরই জন্ম দেওয়া ছেলেকে আর ওদেরই বাড়ির বৌমাকে পেরেছি। এরা চেতন হয়নি, শুয়ে থেকে গেছে। এই দেখো সূর্য উঠার টাইম হয়ে গেল, এরা নামাজের পরোয়া করে না। তোরা কে? তোরা কে? তোরা কে? এ কথাটা বলে শয়তানের এবার হাসি শুরু হয়। কি বলে শয়তান?